সাধারণ একজন বিকিপার মানে মধু চাষ করে এই ভেবে কেউ কেউ ভুল করেছে। আসলে বিকিপিং হলো তার ছদ্মবেশী একটি পেশা। সে আসলে একটি গোপন সংগঠনের প্রাক্তন এজেন্ট। আজকে এক্সপ্লেইন করব 2024 সালে মুক্তি পাওয়া দ্য বিকিপার মুভিটিকে নিয়ে। আর মুভিটি পরিচালনা করেছেন স্বনামধন্য পরিচালক ডেভিড আয়ার। গল্পের শুরুতেই আমরা অ্যাডাম ক্লে নামক একজনকে দেখতে পাই। সে হচ্ছে একজন বিকিপার। সে মধু চাষ করে এবং এলুইস পার্কার নামে আরেকজন বৃদ্ধা তাকে তার বাসায় থাকার একটি ব্যবস্থা করে দেয়। এলুইস একজন স্কুল টিচার এবং মানুষ হিসেবে খুবই ভালো। অ্যাডাম ক্লে খুবই কৃতজ্ঞ এলুইসের প্রতি, কারণ অ্যাডাম ক্লে তার বাড়িতে থাকে এবং খাওয়া দাওয়া করে। মিসেস এলুইস অ্যাডাম ক্লেকে তার বাড়িতে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। এরপর অ্যাডাম ক্লে চলে যায় তার মৌমাছিদের দেখাশোনা করার জন্য, এবং সে তার কথার মধ্যে মৌমাছি রিলেটেড বিভিন্ন শব্দ ইউজ করে, যেমন হাইভের দেখাশোনা করে। হাইভ অর্থ হলো যেখানে মৌমাছিরা থাকে। অন্যদিকে এলুইস তার ল্যাপটপে কিছু কাজ করার জন্য ঘরে চলে যায়। এলুইস যখন তার ল্যাপটপে কাজ করছিল, তখন হঠাৎ একটা পপআপ আসে যে তার সফটওয়্যারটি আউটডেটেড হয়ে গেছে এবং এখন তার সফটওয়্যারটিকে আপডেট করতে হবে। যদি সে এখনই আপডেট না করে তাহলে তার কম্পিউটারে থাকা সব ডেটা ডিলিট হয়ে যাবে। এলুইসে চায় না যে তার কম্পিউটারে থাকা ইম্পর্টেন্ট ফাইলগুলো ডিলিট হয়ে যাক। তাই মিসেস এলুইস সেখানে থাকা টেক সাপোর্টের নাম্বারে কল করে প্রবলেম সলভ করার জন্য। কিন্তু এলুইস যাদের ফোন করেছিল তারা ছিল স্ক্যামার। তারা আসলে এলুইসের মতন বয়স্ক মানুষদেরকে ধোঁকা দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়। যাই হোক, মিকি গার্নেট নামক একজন লোক এলুইসের ফোন রিসিভ করে এবং বলে যে তার সফটওয়্যারটি এখনই আপডেট করতে হবে। মিসেস এলুইস তার ব্যক্তিগত কিছু কাজ করার জন্য ল্যাপটপটি ইউজ করে, কিন্তু সে জানে না কিভাবে সফটওয়্যারটি আপডেট করতে হয়। তখন মিকি গার্নেট নামক লোকটি অপর প্রান্ত থেকে বলে যে, মিসেস এলুইস, যদি আপনি আমাদের পারমিশন দেন তাহলে আমরা এখান থেকে প্রবলেম সলভ করে দিতে পারবো। তখন মিসেস এলুইস সলভ করে দিতে বলেন। তখন ওই স্ক্যামাররা এলুইসকে একটা ওয়েবসাইট দেয় যেখানে এলুইসকে একটা সফটওয়্যার ইনস্টল করতে বলে। এলুইস সরল মনে সেটি ইনস্টল করে এবং সাথে সাথেই স্ক্যামাররা এলুইসের ল্যাপটপের অ্যাক্সেস পেয়ে যায়। এলুইস একজন স্কুল টিচার এবং বিভিন্ন চ্যারিটির সাথে জড়িত, এবং সেই চ্যারিটির পুরো ফান্ডটা এলুইস একাই দেখাশোনা করত, যেখানে প্রায় $2 মিলিয়ন মতন ছিল। এবং সেই স্ক্যামাররা এলুইসের সরলতার সুযোগ নিয়ে সবগুলো অ্যাকাউন্ট থেকে পুরো টাকা সরিয়ে নেয় এবং তারা সেলিব্রেট করতে থাকে আর বলে যে তারা আরও একটি মুরগিকে ফাঁসিয়েছে। অন্যদিকে মিসেস এলুইস কিছুই বুঝে উঠতে পারছে না যে তার সাথে কী হচ্ছে, কারণ তার চ্যারিটির প্রত্যেকটি অ্যাকাউন্ট ব্যালেন্স 0 দেখাচ্ছে, আর তার মোবাইলে একের পর এক মেসেজ আসতে থাকে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম হচ্ছে। তখন মিসেস এলুইস বুঝতে পারে যে তার সাথে ফ্রড হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে না পেরে মিসেস এলুইস মৃত্যুর পথ বেছে নেয়। অন্যদিকে মিসেস এলুইসের ভাড়াটিয়া অ্যাডাম ক্লে এলুইসের জন্য ভালো মধু বানিয়ে রাতের বেলায় তার বাড়িতে দিতে যায়। তখন সে দেখতে পায় যে চারিদিকে ধোঁয়া, ফায়ার অ্যালার্ম বাজছে, মনে হচ্ছে ঘরের মধ্যে কিছু একটা হয়েছে। সে সন্দেহে অ্যাডাম ক্লে তার হাতে একটি ছুরি নিয়ে নেয়, আর ঠিক তখনই সেখানে একটি মেয়ে উপস্থিত হয় যার নাম ভেরোনা পার্কার। সে একজন FBI এজেন্ট এবং মিসেস এলুইসের মেয়ে। তারা দুজনেই তখন দেখতে পায় যে এলুইসের নিথর দেহ পড়ে আছে। তার হাতে বন্দুক এবং মাথা দিয়ে রক্ত পড়তে দেখে মনে হচ্ছে যে সে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করেছে। কিন্তু তখন তার মেয়ে ভেরোনা পার্কার ভাবতে থাকে যে অ্যাডাম ক্লে হয়তো তার মাকে হত্যা করেছে, কারণ সে ঘরে ঢুকে অ্যাডাম ক্লের হাতে ছুরি দেখেছে। অ্যাডাম ক্লে সব সত্যি কথা বলে যে সে আসলে এলুইসের জন্য মধু বানিয়ে তাকে দিতে এসেছিল। যাই হোক, অ্যাডাম ক্লেকে তো পুলিশ ধরে নিয়ে যায়। অন্যদিকে ভেরোনা খোঁজ নিয়ে দেখে যে অ্যাডাম ক্লে সত্যি মধু চাষ করে। তাই পুলিশ সদস্যরাও অ্যাডাম ক্লেকে ছেড়ে দেয়, কারণ পুলিশও বুঝতে পারে যে এটা একটা সুইসাইড, এতে অ্যাডাম ক্লের কোনো দোষ নেই। এরপর ভেরোনা অ্যাডামের কাছে আসে ক্ষমা চাওয়ার জন্য। অ্যাডামও তাকে ক্ষমা করে দেয়, কারণ অ্যাডাম ক্লে বুঝতে পারে যে ভেরোনা তার মাকে হারিয়ে মানসিকভাবে ভালো নেই। ভেরোনা তার মায়ের মৃত্যুর বদলা নিতে চায়। তখনই অ্যাডাম ক্লে জানতে পারে যে তার মা স্ক্যামারের কবলে পড়েছে এবং ভেরোনার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সব টাকা লুটে নিয়েছে। সব শুনে অ্যাডাম ক্লে বলে যে একটা বাচ্চাকে ঠকানো আর একজন বৃদ্ধকে ঠকানো একই জিনিস। এরপর অ্যাডাম ক্লে হাইভের দেখাশোনা করবে বলে সেখান থেকে চলে আসে। হাইভ মানে হলো মৌমাছির দেখাশোনা করা। এদিকে মিসেস এলুইস অ্যাডাম ক্লেকে খুবই পছন্দ করত এবং এলুইসের একটি ছেলে ছিল যে যুদ্ধে মারা গিয়েছিল এবং সে একজন সৈনিক ছিল। ছেলে মারা যাওয়ার পর এলুইস অ্যাডাম ক্লেকে নিজের সন্তানের মতো দেখত। তাই অ্যাডাম ক্লে মিসেস এলুইসের মৃত্যুকে পার্সোনালি নিয়ে নিয়েছে এবং সেই স্ক্যামারের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছে। অ্যাডাম ক্লে একটি স্যাটেলাইট ফোন বের করে একজনকে কল করে, কিন্তু কাকে কল করেছে বোঝা না গেলেও এটা মনে হচ্ছে যে অ্যাডাম ক্লে হয়তো আগে তাদের সাথে কাজ করত, এখন হয়তো রিটায়ারমেন্টে আছে। যাই হোক, অ্যাডাম ক্লে সেই সেন্টারে কল করে জানতে চায় এলুইস পার্কারকে কারা কল করেছিল,
কারণ এই স্ক্যামারদের খুঁজে পাওয়া খুবই কঠিন। এদিকে ভেরোনা পার্কার সে নিজেও একজন FBI এজেন্ট এবং গত 2 বছর যাবৎ এই স্ক্যামাররা FBI এর রাডারে রয়েছে, কিন্তু তাদেরকে কোনোভাবেই ট্রেস করা যাচ্ছে না। কিন্তু অ্যাডাম ক্লের পক্ষে তাদেরকে ধরা একদমই অসম্ভব না। অ্যাডাম ক্লে যে মেয়েটিকে কল করেছিল সেই মেয়েটি জানায় যে সেই স্ক্যামারদের বিজনেস পুরো দুনিয়া জুড়ে চলছে, কিন্তু তারা আসলে কি কাজ করে এবং কি তাদের ব্যবসা সেটা জানার জন্যই অ্যাডাম ক্লে তাদের একটি অফিসে যায় এবং সেখানে সে গ্যাসোলিন নিয়ে উপস্থিত হয়। ঠিক তখনই কয়েকজন নিরাপত্তা কর্মী সেই অফিসে ঢুকতে তাকে বাধা দেয়, কিন্তু অ্যাডাম ক্লে সেই নিরাপত্তা রক্ষীদের মেরে রিসেপশনে যায় এবং কোম্পানিটির নাম হলো ইউনাইটেড ডেটা গ্রুপ। যাই হোক, অ্যাডাম ক্লে রিসেপশনে থাকা মেয়েটিকে বলে এই বিল্ডিংয়ে যারা আছে তাদের সবাইকে দ্রুত চলে যেতে বলুন, কারণ আমি এখন পুরো বিল্ডিংটি জ্বালিয়ে দেব। এরপর অ্যাডাম ক্লে সেই কল সেন্টারটিতে যায় এবং তাদেরকে মেরে সবাইকে প্রতিজ্ঞা করায় যে তারা যেন আর বয়স্ক মানুষকে না বোকা বানায়, এবং বলে যে সবাইকে এখান থেকে চলে যেতে, কারণ এখন সে পুরো বিল্ডিংটি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। তখনই সেখানে কয়েকজন সিকিউরিটি সহ হাজির হয় মিকি, যে এলুইসকে বোকা বানিয়েছিল এবং তার সব টাকা লুটে নিয়েছিল। এরপর মিকি তার সিকিউরিটিকে বলে অ্যাডাম ক্লেকে মেরে বের করে দিতে। যখনই সিকিউরিটি অ্যাডাম ক্লেকে মারতে যাবে ঠিক তখনই অ্যাডাম ক্লে তাদেরকে মেরে নাক ফাটিয়ে দেয় এবং পুরো অফিসে তেল ঢেলে দেয়। এরপর অ্যাডাম ক্লে সেখানে বোম ফিট করে একটা সার্কিট এমনভাবে বসিয়ে দেয় যে যদি এই অফিস থেকে কোনো কল যায় অথবা কোনো কল আসে তাহলে পুরো অফিস ধ্বংস হয়ে যাবে। আর ঠিক তখনই একটা রিং বেজে ওঠে আর সাথে সাথে পুরো বিল্ডিংটি ধসে পড়ে। এরপর মিকি তার বস ডেরেক ডেনফোর্ডকে ফোন করে পুরো ঘটনা জানায়। ডেরেক এই ঘটনা শুনে জানতে চায় যে কে এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু মিকি জানায় যে সিসিটিভি ফুটেজও পাওয়া যাবে না কারণ পুরো বিল্ডিংটা ধসে পড়েছে। তখন ডেরেক তার বডিগার্ড ওয়ালেস ওয়েস্টলোড, যে ছিল CIA এর একজন রিটায়ার্ড ডাইরেক্টর, তাকে জানায় যে তাদের একটি অফিসে কেউ একজন এসে আগুন দিয়ে জ্বালিয়ে চলে গেছে, সেই ব্যাপারে কি কোনো হেল্প করতে পারবে যে কে এই ঘটনা ঘটিয়েছে। ওয়ালেস বলে এটা তো পুলিশের কাজ, পুলিশকে জানাও, পুলিশই করে দিতে পারবে। কিন্তু ডেরেক যে স্ক্যামিং করে লোকজনের টাকা হাতিয়ে নিচ্ছে এটা তো সে কাউকে বলতে পারছে না। তাই সে মিকিকে ফোন করে বলে যে লাস্ট কয়েকদিন তারা যেসব মানুষদের ঠকিয়েছে তাদের একটা লিস্ট বের করতে। এর থেকে জানা যাবে যে কেউ পার্সোনালি এই ঘটনা ঘটিয়েছে কিনা। এদিকে ঘটনাস্থলে FBI পৌঁছে যায়, অর্থাৎ ভেরোনা ও ম্যাট এই ইউনাইটেড ডেটা গ্রুপ যে মানুষকে ধোকা দিয়ে টাকা পয়সা লুটে নেয় এটা ভেরোনা আগে থেকেই জানে, কিন্তু এই স্ক্যামের ঘটনাগুলির কোনো রকম প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে সম্প্রতি কেউ একজন অফিসে এসে সবাইকে পিটিয়ে এবং গ্যাসোলিন দিয়ে পুরো বিল্ডিংটা ধ্বংস করে দিয়ে যায়। এতে সিসিটিভি ফুটেজও ধ্বংস হয়ে গেছে। এতে কোনো প্রমাণ নেই যে কে এই ঘটনা ঘটিয়েছে, শুধু রিসেপশনিস্টের কাছ থেকে জানা যায় যে লোকটির বয়স 40-এর মতন হবে। অন্যদিকে মিকি কিছু গুন্ডা নিয়ে মিসেস এলুইসের বাসায় হাজির হয়, কারণ বিগত কয়েকদিনের মধ্যে তারা মিসেস এলুইসকে ধোকা দিয়েছিল। হয়তো এলুইসের কোনো ছেলে মেয়ে অথবা কোনো আত্মীয় এই ঘটনা ঘটিয়েছে। ঠিক তখনই তারা সেখানে অ্যাডাম ক্লেকে দেখতে পায় এবং সেখানে সে বিকিপিংয়ের কাজ করছে। অ্যাডাম যেহেতু তাদের অফিস ধ্বংস করেছে তাই তারা অ্যাডামের বিকিপিংয়ের বক্সগুলি গুলি করে ধ্বংস করে দেয়। এরপর মিকি তার দলবল নিয়ে অ্যাডাম ক্লেকে মারতে যায়, কিন্তু অ্যাডাম ক্লে ওই গুন্ডাদের সবাইকে মেরে একে একে হত্যা করতে থাকে। এরপর শেষে মিকির ডান হাতের আঙুলগুলো কেটে দেয়। অন্যদিকে ভেরোনা খবর পায় যে তার মা অর্থাৎ মিসেস এলুইসের বাড়িতে আগুন লেগেছে। ভেরোনা এবং তার পার্টনার সেখানে দ্রুত পৌঁছায় এবং সেখানে তারা কিছু মৃতদেহ এবং আইডি কার্ড খুঁজে পায়, আর সেই আইডি কার্ডে ইউনাইটেড ডেটা গ্রুপের নাম লেখা আছে। এটা দেখে ভেরোনার পার্টনার ম্যাটের সন্দেহ হয় যে সেই অজানা লোকটি অর্থাৎ অ্যাডাম ক্লেই এদেরকে হত্যা করেছে এবং ইউনাইটেড ডেটা গ্রুপের বিল্ডিংটা ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে মিকি তার বস ডেরেককে কল দিয়ে জানায় যে সেই লোকটি তার গুন্ডাদেরকে হত্যা করেছে এবং তার ডান হাতের আঙুলগুলো কেটে ফেলেছে। মিকি তার বস ডেরেককে জানায় লোকটি একজন বিকিপার। এটা শুনে ডেরেক অবাক হয়ে যায় যে সামান্য একজন বিকিপার কেন আর কিভাবে এত কিছু করছে। যাই হোক, এরপর অ্যাডাম ক্লে একটা গাড়ির সাথে মিকিকে বেঁধে সেই গাড়িটা একটা ব্রিজ থেকে ফেলে দেয়। এতে মিকি মারা যায়। এরপর অ্যাডাম ক্লে মিকির ফোন দিয়ে ডেরেক ডেনফোর্থের সাথে কথা বলে, আর অ্যাডাম ক্লে জানায় যে সে আসছে প্রতিশোধ নিতে। এরপর ডেরেক তার বডিগার্ড ওয়ালেসের সাথে এই ব্যাপারে কথা বলে, কিন্তু ওয়ালেস যখন জানতে পারে যে লোকটা ডেরেককে থ্রেট করেছে সে একজন বিকিপার, তখন সে একটু চিন্তায় পড়ে যায়। তখন সে ডেরেককে বলে যে একজন বিকিপার যখন প্রতিজ্ঞা করেছে যে সে তোমাকে হত্যা করবে তাহলে সে তাই করবে। তবে ওয়ালেস এখনও ডেরেকের ব্যাপারে তেমন কিছুই জানে না। সে শুধু জানে যে সে ডেনফোর্থ এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি চালায়। তবে সেই কোম্পানির মাধ্যমে যে ডেরেক মানুষকে ধোকা দিয়ে মানুষের সব টাকা পয়সা লুটে নেয় এই সম্পর্কে ওয়ালেস এখনও জানে না। যাই হোক, এই ওয়ালেসের সাথে ডেরেকের মা জেসিকা ডেনফোর্থের খুবই ভালো একটা সম্পর্ক ছিল। ডেরেকের মা জেসিকা ডেনফোর্থ হলো বর্তমান US-এর প্রেসিডেন্ট। ওয়ালেস জেসিকা ডেনফোর্থকে ভালোবাসতো আর এজন্যই ওয়ালেস ডেরেকে দেখাশোনা করছে। কিন্তু ওয়ালেস একটু চিন্তায় পড়ে গেছে একজন বিকিপারকে নিয়ে।
এই জন্য সে বর্তমান সিআইএ ডাইরেক্টরের সাথে যোগাযোগ করে, যার নাম হলো জেনেট, এবং তাকে জানায় যে একজন বিকিপার তাদের অতিষ্ঠ করে তুলেছে এবং সে অলরেডি 7 জনকে মেরে ফেলেছে। বিকিপার নামটি শুনেই বুঝতে পেরেছে, কারণ সিআইএর কাছে সব ইনফরমেশনই থাকে। এখন এই বিকিপারকে আটকাতে হবে, কিন্তু কিভাবে? যে মানুষটা কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কোনো কিছুই ব্যবহার করে না, শুধু তার একটা বার্থ সার্টিফিকেট রয়েছে যে সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে। অন্যদিকে অ্যাডাম ক্লে যাকে হত্যা করেছে সেই মিকি কার্নেটির মৃতদেহ তারা ব্রিজের নিচে খুঁজে পেয়েছে। এরপর সিআইএর ডাইরেক্টর জেনেট ওয়ালেসকে কল করে জানায় যে অ্যাডাম ক্লে সে আসলে একজন সাবেক বিকিপার। বিকিপার হলো এক ধরনের সিক্রেট অর্গানাইজেশন, কিন্তু অ্যাডাম ক্লে এখন রিটায়ারমেন্টে আছে, তাই তাকে এখন খুঁজে পাওয়া মুশকিল। তবে বর্তমানে যে বিকিপার রয়েছে সে অ্যাডাম ক্লের ইনফরমেশন দিতে পারবে। তবে ওয়ালেস থেকে জানা যায় যে বর্তমানে যে বিকিপার রয়েছে সে একটু ক্রেজি টাইপের। এরপর সিআইএ বর্তমান বিকিপারদের সাথে যোগাযোগ করে তাকে হত্যা করার জন্য। এরপর অ্যাডাম ক্লে একটা তেলের পাম্পে যখন তার গাড়িতে তেল নিচ্ছিল, তখন সেখানে একটা মেয়ে বিকিপার এসে অ্যাডাম ক্লের দিকে গুলি ছুটতে থাকে। মেয়ে বিকিপারটি খুবই ক্রেজি ছিল, সে সামনে যাকে পাচ্ছে তাকেই গুলি করছে। এরপর অ্যাডাম ক্লে সেই মেয়ে বিকিপারটিকে হত্যা করে তার আঙুলটি কেটে নিয়ে যায়। এই খবর জেনেট ওয়ালেসকে জানায় এবং এটাও বলে যে এই মুহূর্তে বিকিপাররা নিউট্রাল থাকবে, মানে তারা কোনো ঝামেলা জড়াবে না। এখন তাই এই বিকিপারের বিরুদ্ধে কিছু করলে ওয়ালেসকে নিজে থেকেই কিছু করতে হবে। যাই হোক, এরপর সেই পেট্রোল পাম্পের ক্রাইম সিনে এফবিআই হাজির হয়, অর্থাৎ ভেরোনা ও ম্যাট। তারা সেখানে মেয়ে বিকিপারটির মৃতদেহ খুঁজে পায়, যার নাম এনএস অ্যান্ডারসন, যার কোনো তথ্য পরিচয় কারো কাছেই নেই। সে একটা মিনিগান নিয়ে এসেছিল, যেগুলো সাধারণত মিলিটারি ইউজ করে। ভেরোনা আর ম্যাট বুঝতে পারে যে এই বিকিপারদের গোপন কোনো না কোনো রহস্য রয়েছে। এদিকে ওয়ালেস একটা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির সাথে যোগাযোগ করে, যেই এজেন্সির মেম্বাররা কেউ সাবেক সিল টিম 6-এর এজেন্ট, কেউ আবার ডেডলার ফোর্সেরও এজেন্ট। কিন্তু এরপরও ওয়ালেসের মনে সন্দেহ ছিল যে এই সিকিউরিটি এজেন্সির লোকেরা অ্যাডাম ক্লেকে হত্যা করতে পারবে কিনা, কারণ একজন বিকিপার যখন প্রতিজ্ঞা করে তখন সে তার জীবনের শেষ দিন পর্যন্ত সেই মিশনটা শেষ করে ছাড়ে। ভেরোনা সেই বিকিপারের গাড়িতে একটি বই পেয়েছে, যেখানে মৌমাছি সম্পর্কে অনেক মজার বিষয় লেখা ছিল। বইয়ে বলা হয় যে কিছু কিছু পুরুষ মৌমাছিকেও কুইন্স লেয়ারও বলা হয়, অর্থাৎ একজন রানী যখন নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন তার জায়গায় অন্য কাউকে আনার জন্য রানীকে হত্যা করে। সেই মৌমাছিগুলোর কথা হলো যারা সম্পূর্ণ হাইভটাকে, অর্থাৎ সম্পূর্ণ মৌচাকটার দায়িত্ব নিয়ে থাকে অথবা দেখাশোনা করে থাকে। আমরা এই সম্পূর্ণ মৌচাকটাকে পৃথিবীর সাথে তুলনা করতে পারি, আর বিকিপারদের পুরুষ মৌমাছিদের সাথে তুলনা করতে পারি। অন্যদিকে অ্যাডাম ক্লে যেই মেয়ে বিকিপারের আঙুল কেটে নিয়েছিল সেই আঙুলটা নিয়ে একটি গোপন জায়গায় যায় এবং সেই কাটা আঙুলের ছাপ দিয়ে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর সেইখান থেকে সব ভারী অস্ত্র এবং বোমা তার সাথে নিয়ে নেয়। এর আগে অ্যাডাম ক্লে স্ক্যামারদের যে অফিসটি উড়িয়ে দিয়েছিল সেটি ছিল স্ক্যামারদের ব্রাঞ্চ অফিস। অ্যাডাম ক্লে সেখান থেকে স্ক্যামারদের মূল অফিস অর্থাৎ 9 স্টার ইউনাইটেডের ঠিকানা নিয়ে নেয়, যেটি ছিল বোস্টনে অবস্থিত। অ্যাডাম ক্লে সেই অফিসটি উড়িয়ে দিতে যাচ্ছে। অন্যদিকে ভেরোনা এবং মেটের সাথে এফবিআই ডাইরেক্টর প্রিক দেখা করতে এসেছে। ভেরোনা প্রিককে বলে যে অ্যাডাম ক্লে একজন বিকিপার, যে কিনা একটি গোপন এজেন্সির সাবেক সদস্য। ডাইরেক্টর প্রিক এসব কিছু জেনেও না জানার ভান করে। এরপর ভেরোনা জানায় যে অ্যাডাম ক্লের পরবর্তী টার্গেট হচ্ছে 9 স্টার ইউনাইটেড, যেটি বোস্টনে অবস্থিত, যেটি হলো সবগুলো কল সেন্টারের হেড অফিস। যাই হোক, ভেরোনা অ্যাডাম ক্লেকে আটকানোর জন্য কিছু সৈন্য সোয়াট টিম চায় প্রিগের কাছে। এরপরে এফবিআইয়ের লোকজন সেই 9 স্টার ইউনাইটেডের বিল্ডিংয়ে উপস্থিত হয়, কিন্তু সেখানে ওয়ালেসের ভাড়া করা প্রাইভেট আর্মি অলরেডি সেখানে উপস্থিত ছিল। তারা এফবিআইয়ের লোকজনকে ভিতরে ঢুকতে দেয়নি, কারণ প্রাইভেট আর্মির লোকজন বলছে তারাই ভিতরে নিরাপত্তা দেবে, তাই এফবিআই বিল্ডিংয়ের বাইরে নিরাপত্তা দিতে থাকে। অ্যাডাম ক্লের হামলার আশঙ্কায় প্রাইভেট সিকিউরিটি সেই অফিসের ভিতরে গিয়ে অফিসটি খালি করে দিতে চায়, কিন্তু সেখানকার অফিসের কর্মকর্তারা সেটা চায় না, কারণ তাদের অনেক লোকসান হয়ে যাবে। তখন তারা তাদের বস ডেরেককে কল করে জানায় এবং ডেরেককেও বলে অফিস কেন খালি করতে হবে। প্রাইভেট সিকিউরিটির লোকজন নিরাপত্তা দিতে থাক আর অফিসের লোকজন অফিসের কাজ করুক। অন্যদিকে অ্যাডাম ক্লে ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে এবং বাইরের নিরাপত্তা নিয়োজিত থাকা এফবিআইয়ের সোয়াট টিমকে মেরে অ্যাডাম ক্লে সেই অফিসের ভিতরে প্রবেশ করে। কিন্তু সেখানেও প্রাইভেট সিকিউরিটি অ্যাডাম ক্লেকে বাধা দেয়, কিন্তু অ্যাডাম ক্লে সেই প্রাইভেট সিকিউরিটিদেরকে ইচ্ছেমতো মেরে এবং গুলি করে শেষ করে ফেলে। এরপর অ্যাডাম ক্লে ওই অফিসের দায়িত্বে থাকা ম্যানেজারের কাছে যায় এবং জিজ্ঞেস করে তাদের বস কোথায় থাকে। প্রথমে সেই অফিস ম্যানেজার বলতে না চাইলেও পরে অ্যাডাম ক্লে তাকে ইচ্ছেমতো ধোলাই করার পর সে বলে দেয় যে তাদের বস কোথায় থাকে। ইতিমধ্যে ভেরোনা ও ম্যাট সেখানে পৌঁছে যায় অ্যাডাম ক্লেকে ধরতে, কিন্তু তারা সেখানে পৌঁছে দেখে যে অ্যাডাম ক্লে সেই প্রাইভেট সিকিউরিটি এবং তাদের লোকদেরকে ভয়াবহভাবে মেরে হত্যা করেছে। কিন্তু ভেরোনা ও ম্যাট এবারও অ্যাডাম ক্লেকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ওয়ালেসের ভাড়া করা প্রাইভেট সিকিউরিটি অ্যাডাম ক্লেকে ধরতে ব্যর্থ হয়েছে। এই খবর শুনে ওয়ালেস চিন্তায় পড়ে যায়। এখন ডেরেককে একমাত্র বাঁচাতে পারে তার মা, কারণ তার মা হচ্ছে বর্তমানে দেশের প্রেসিডেন্ট। অন্যদিকে ভেরোনা তদন্ত করে বুঝতে পারে যে 9 স্টার ইউনাইটেড কোম্পানিটি এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে লোকজনের সাথে স্ক্যাম করত।
এটা এক ধরনের ডেটা মাইনিং সফটওয়্যার। এটা ইন্টেলিজেন্স এজেন্সিও ইউজ করে গোপনে মানুষের পরিচয় বের করার জন্য, এবং সেই সফটওয়্যারের ভেন্ডর হচ্ছে ড্যানফোর্থ এন্টারপ্রাইজেস, যেটি চালাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জেসিকা ড্যানফোর্থ। এই কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে $10 বিলিয়ন। ভেরোনা বুঝতে পারছে যে জেসিকা তার প্রেসিডেন্ট হওয়ার ক্যাম্পেইনে যে টাকা পয়সা খরচ করেছে সবই আসলে ব্ল্যাক মানি। তবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডাম ক্লের নেক্সট টার্গেট। অ্যাডাম ক্লে শুধু যে ডেরেককে হত্যা করবে তা না, তার মাকেও হত্যা করবে। কারণ ভেরোনা বিকিপারদের একটা বই পড়ে জানতে পেরেছে তারা সরাসরি রানীকে টার্গেট করে, যাদের কুইন্সলেয়ারও বলা হয়, যাতে সম্পূর্ণ হাইপটা ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে ডেরেকের মা অর্থাৎ জেসিকা ড্যানফোর্থ দেখা করবে এই জন্য নিরাপত্তা রক্ষীরা, পুলিশ অফিসাররা, প্রেসিডেন্টের সিকিউরিটি ফোর্সেস এবং স্পেশাল ফোর্সেস, এরা সবাই নিরাপত্তা ইস্যুতে প্রত্যেকটি গাড়ি খুবই ভালোভাবে চেক করছে। একই সাথে ওয়ালেস এমন একজনকে ভাড়া করেছে যে আগে একজন বিকিপারকে হত্যা করেছিল, যার নাম লাজারাস। তবে এই ঘটনায় অবশ্য তাকে তার একটি পা হারাতে হয়েছিল। তবে অ্যাডাম ক্লেকে আটকানো খুবই কঠিন। এই বিকিপাররা হলো এক ধরনের সিক্রেট এজেন্সি, যাদের অবস্থান হলো দেশের সব সিকিউরিটি এজেন্সি থেকে উপরে। তাদের মূল মিশন হলো যে কোনো কিছুর বিনিময়ে দেশকে রক্ষা করা। এতে তারা দেশের যদি কোনো নিয়মকানুন ভাঙতে হয় তবে তারা তাই করবে। প্রথমত, মৌমাছি ছাড়া কি এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল? এই সভ্যতাকে এগিয়ে নিতে এই মৌমাছিদের অবদান রয়েছে। তাদের কারণেই ফুল ফোটে, ফুল থেকে চাষাবাদ হয়, আর সেখান থেকে আমরা খাবার খেতে পাই। মানুষ কৃষি শিখেছে, আর অনেক কিছু শিখেছে, কিন্তু সব কিছুর ওপরে রয়েছে এই মৌমাছিদের অবদান। আর এই কারণেই তাদের বিকিপার নাম দেওয়া হয়েছে। এই পুরো দেশটা হলো তাদের কাছে একটা হাইভ, মানে মৌচাকের মতো, এবং তাদের কাজ হলো তাদের দেখাশোনা করা। কিন্তু রানী যদি তার কাজ অর্থাৎ দায়িত্ব ঠিকঠাক পালনে ব্যর্থ হয়, তাহলে তারা সেই রানীকেও পরিবর্তন করে দিতে পারে। এদিকে অ্যাডাম ক্লে সেখানে পৌঁছে সেখানকার একটা সিকিউরিটি এজেন্টকে মেরে তার ড্রেস পরে ছদ্মবেশ নিয়ে বাকি যে নিরাপত্তারক্ষী আছে তাদের সাথে মিশে গেছে। অন্যদিকে এফবিআই ডাইরেক্টর প্রেসিডেন্ট জেসিকার সাথে দেখা করে তাকে জানায় যে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ড্যানফোর্থ এন্টারপ্রাইজ কী ধরনের স্ক্যাম করে যাচ্ছে, অর্থাৎ মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ড্যানফোর্থ এন্টারপ্রাইজ প্রেসিডেন্ট জেসিকার হলেও এই প্রতিষ্ঠানের এখন দেখাশোনা করছে তার ছেলে ডেরেক। আর বিভিন্ন কোম্পানি মানুষের গোপন পরিচয়, লোকেশন, তাদের সব তথ্য বের করার জন্য তাদের যে ডেটা মাইনিং সফটওয়্যারটি ইউজ করে, সেই একই সফটওয়্যার ব্যবহার করে তার কোম্পানি মানুষের সাথে স্ক্যাম করে মানুষের সব টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এটা খুবই সাধারণ একটা বিষয়। যদি গভর্নমেন্টের কাছে সাধারণ মানুষের সব তথ্য থাকে, তাহলে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্যও থাকবে। সুতরাং গভর্নমেন্ট চাইলে যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা বের করে নিতে পারবে। যেই সফটওয়্যারের সাহায্যে এফবিআই বহু সন্ত্রাসীদেরকে আটক করেছে, সেই একই সফটওয়্যার ব্যবহার করে ডেরেক বয়স্ক মানুষদের সাথে স্ক্যাম করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা পয়সা চুরি করছে। কিন্তু প্রেসিডেন্ট জেসিকা জানায় যে এসব স্ক্যামের ব্যাপারে কিছুই জানতো না। প্রেসিডেন্ট জেসিকা বলে যে সে নির্বাচনে ফেয়ারভাবে জয়ী হয়েছে, তবে নির্বাচনী প্রচারণায় যে টাকা পয়সা খরচ হয়েছে সেগুলো ছিল কালো টাকা। এরপর জেসিকা সিদ্ধান্ত নেয় যে সে পুলিশের কাছে সব কিছু বলে দিবে। এতে যদি তার প্রেসিডেন্টের পদ থেকেও সরে যেতে হয় তাহলেও তাই করবে। সে প্রয়োজনে বিকিপারের কাছে ক্ষমা চাইবে এবং তার ছেলে ডেরেকের জন্যও ক্ষমা চাইবে। অন্যদিকে অ্যাডাম ক্লে প্রথমেই সেখানে গাড়িতে বোমা লাগিয়ে একটা বিস্ফোরণ ঘটায় যেন সবাই বিজি হয়ে যায়। এরপর অ্যাডাম ক্লে একে একে সব সিকিউরিটি ফোর্সকে হত্যা করতে থাকে এবং একসময় ওয়ালেসের ভাড়া করা সেই সিকিউরিটি লাজারাস সামনে আসে। কিন্তু অ্যাডাম ক্লে তাকেও ভয়াবহভাবে মেরে হত্যা করে ফেলে। এরপর ওয়ালেস অ্যাডাম ক্লের সামনে এসে রিকোয়েস্ট করতে থাকে যেন সে এই কাজ থেকে বিরত থাকে, কিন্তু অ্যাডাম ক্লে ওয়ালেসের কথাও শোনে না। অন্যদিকে ডেরেক তার এই বাজে কাজের কথা যেন কেউ জানতে না পারে, সেজন্য সে ডাইরেক্টর প্রিককে গুলি করে হত্যা করে ফেলে। এরপর ডেরেক তার নিজের মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ঢাল বানানোর ট্রাই করে যেন বিকিপার তাকে ছেড়ে দেয়। কিন্তু বিকিপার বলে যে সে আইনের জন্য নয়, মানুষকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়ে, এবং বিকিপার বুঝতে পারে যে প্রেসিডেন্ট জেসিকাকে ছেড়ে দেওয়া উচিত। এরপর বিকিপার সুকৌশলে ডেরেকের মাথায় গুলি করে সেখান থেকে পালায়। তখন ভেরোনা অ্যাডাম ক্লেকে দেখে ফেলে এবং তার হাতে সুযোগ ছিল অ্যাডাম ক্লেকে গুলি করার। কিন্তু ভেরোনা বুঝতে পারে যে অ্যাডাম ক্লে যা করেছে সে মানুষের ভালোর জন্যই করেছে, তাই সে অ্যাডাম ক্লেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়। অ্যাডাম ক্লে আহত অবস্থায় বিচে গিয়ে পৌঁছায় এবং সেখানে আগে থেকেই বালির নিচে স্কুবা ডাইভিং লুকিয়ে রেখেছিল, সেগুলো নিয়ে সে সমুদ্রে চলে যায় যেন কেউ তাকে খুঁজে না পায়। বিকিপার সম্পর্কে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এরা হলো এক ধরনের সিক্রেট এজেন্সি, যাদের কাছে দেশ আগে, দেশের ভালোর জন্য এরা যে কোনো আইন ভঙ্গ করতেও পিছপা হয় না। বিকিপারের গল্প এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে পারেন।